আজকে হাজির হয়েছি আমি সুজির বাদাম বিস্কুটের রেসিপি নিয়ে। সুজি দিয়ে বাদাম বিস্কুট কীভাবে বানাবো সেটি দেখাবো। তো প্রথমে বাদাম বিস্কুট যেহেতু বাদাম লাগবে, অতএব কিছুটা কাঁচা বাদাম আমি শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব। এটা হলো সবার আগের কাজ। এবার এর মধ্যে দেবো আমি সুজি, 200 গ্রাম সুজির প্যাকেটটা পুরোটাই দেবো। সুজিটা ভালো করে ধিমি আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আঁচটা সবসময়তেই কম রাখতে হবে, মানে চড়া আঁচ হলে সুজিটা পুড়ে যাবে, অথচ ভাজা হবে। তো এবার যতটা সুজি দিয়েছি তার হাফ আমি এর মধ্যে ময়দা অ্যাড করব। ময়দাটা দিয়ে ভাজতে ভাজতে এর মধ্যে এবার অ্যাড করতে থাকবো, বিস্কুট একটু টেস্টি না হলে ভালো লাগবে না, নারকেল কুচি অ্যাড করব। নারকেল কুড়ানোটা দিয়ে একটু ভাজতে থাকবো। আর এখানে ভেজে রাখা তিল অ্যাড করব। বিস্কুট বানিয়ে একটু টেস্টি হবে, তবে বেশি খেতে ভালো লাগে। নানান জিনিস থাকলে আরও বেশি ভালো হবে খেতে। পরিমাণ মতো চিনি অ্যাড করব, সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে অ্যাড করব যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, বাদামগুলো। তারপরে অ্যাড করব অল্প করে খাবার সোডা। তারপরে অ্যাড করব কিছুটা ঘি আর বেশ খানিকটা সাদা তেল। এগুলো দিয়ে এবার সামান্য ডোটাকে এখানেই মাখার চেষ্টা করব, যতটা মাখা হয়। এবার গ্যাসটা অফ করে দেবো। গরম গরম ভাবি যতটা মাখা যায়, তারপর বাকিটা হাতে করে মাখবো। এইভাবে ভালো করে মেখে গোল গোল বিস্কুটের আকার দিয়ে নেব। এইভাবে মাখা থেকে ছোট ছোট মতো টুকরো কেটে নিয়ে, কিছু না, সিম্পল এইভাবে গোল করে নেবেন। এইভাবে রেখে দেবেন, চটপট হয়ে যাবে। যে বাদামগুলো পড়ে যাচ্ছে সেগুলো ভিতরে আটকে দিলেই হয়ে যাবে, সেট হয়ে যাবে। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ঠিক ডোটাকে মেখে এরকম করে নিয়েছি। এবার এগুলোকে সিম্পল গরম তেলের মধ্যে ভেজে নেব। ভীষণ ইজি, খেতে ভালো লাগে, চায়ের সাথে তো দারুণ লাগে। ভালো করে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব, আর একে একে তুলে নেব। এগুলো রয়েছে সেগুলো একে একে দিতে থাকবে। এইভাবে বানিয়ে দেখুন, খুব সুন্দর খেতে হয়, আর রাখাও যায় অনেক দিন। মাঝে মধ্যে টুকটাক কী খাবো একটা চক্র মুখে দেওয়া যায়। মিষ্টি মিষ্টি খেতেও সুন্দর। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একে একে তুলে নেব। এই যে দেখি একটা ভেঙে, খুব সুন্দর খেতে হয়, দারুণ খেতে হয়েছে, পুরো ফার্স্ট টাইম। এভাবে বানিয়ে দেখবেন। তাহলে আমার সুজির বিস্কুট রেডি। আসি, টাটা।